বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে অভিযোগ ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকানোর প্রত্যয় বিএনপির। ইসকন ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলছে দিল্লি। পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকার। এবং আমিরাতে গ্রেপ্তার আরো ৭৫ বাংলাদেশির মুক্তি। আর কোনো বাংলাদেশি নেই জানালো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মোট ছাড়া পেলেন ১৮৮ জন। এবার বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করে তিনি বলেন, সীমান্তের ওপারে বসে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৫ বছরে আওয়ামী লীগ ২০,০০০ তরুণকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্বার্থে ২৪-এর গণবিপ্লবকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। মির্জা ফখরুল বলেন, জনতার রোষে পালিয়ে গেলেও দেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না। এদিকে জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। এবং তাদের মূল দায়িত্ব হলো, আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় আবার উদ্বেগ প্রকাশ করল ভারত। তবে সনাতন জাগরণ জোটের মুখপাত্র গ্রেপ্তারের ঘটনায় উভয় দেশের সম্পর্কে প্রভাব পড়বে না, এমনকি আমদানি রপ্তানি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছে আমদানি রপ্তানি বন্ধের। তবে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে দিল্লির পাশে থাকবে কলকাতা। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে আবারও জানানো হলো, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশটির সরকারের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চিন্ময় দাসের গ্রেপ্তারে দুদেশের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, অব্যাহত থাকবে আমদানি রপ্তানি। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে, এটি তাদের প্রাথমিক দায়িত্ব। আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, তবে এর সাথে বাণিজ্যে কোনো সম্পর্ক নেই। উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে ভারতের পার্লামেন্টেও। বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মাসুদ রানা, নিউজ 24। বাংলাদেশ নিয়ে কলকাতায় শুভেন্দু অধিকারীর বিক্ষোভ পাগলামি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে দিল্লির সিদ্ধান্ত মেনে নেবে ভারত, শুভেন্দুর উস্কানি নয়। শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা। ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করবো। ওর কি ক্ষমতা আছে? ওর 14 পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার? সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার। শুভেন্দু তো নিতে পারবে না। এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা
দেশের অবস্থান হয়, তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার। শুভেন্দু অধিকারীটা কে যে ও ঘুরে বেড়াচ্ছে? ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গের কলকাতায় উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন সহিংস বিক্ষোভের আয়োজন করায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়া ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই। এর আগে শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, জুলাই আগস্ট ২০২৪-এ ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত সরকার। এই ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার।